হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিস তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। আর এর জন্য কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যদি মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। কোনো রকম রিটেন টেস্ট হবে না, সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে। এবং ইন্টারভিউ ডেট হচ্ছে 22শে নভেম্বর 2025, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকছে 25,500 টাকা। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও নিয়েও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় আপডেট সবকিছু আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ডাইরেক্ট এজেন্ট, পিএলআই, আরপিএলআই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর টোটাল পোস্ট এখানে কিন্তু মাল্টিপল পোস্ট আছে, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এবং অফলাইন পদ্ধতিতে আবেদন করার জন্য যে ফর্ম ফিল আপের প্রসেস সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। কারা কারা আবেদন করতে পারবেন? অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই নোটিফিকেশন এবং আবেদন করার জন্য যে আবেদন ফর্ম সেটাও কিন্তু আমি বিস্তারিতভাবে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনাদের ডেসক্রিপশনটা একবার চেক করে নেবেন, সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি আপনারা যে কোনো বোর্ড থেকে ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই পিএলআই বা আরপিএলআই যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এজেন্ট পোস্টের জন্য, সেখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 50-এর মধ্যে বয়স হলেই প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি এসটি ওবিসিরা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এবার আসি ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারটা। এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে নভেম্বর 2025। অর্থাৎ এই 19শে নভেম্বর 2025 এর মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছেন সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ আপনাদের যে ইম্পর্টেন্ট ডেটের টেবিল সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। 19শে নভেম্বর 2025 এর মধ্যে যদি আপনারা ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে 22শে নভেম্বর 2025 আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। 17 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 20 ডিসেম্বর 2025। এবং আপনারা যদি 21শে জানুয়ারি 2026 এর মধ্যে আবেদন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের টেন্টেটিভ ইন্টারভিউ ডেট হচ্ছে 24শে জানুয়ারি 2026। এবং আপনারা যদি 18ই ফেব্রুয়ারি 2026 এর মধ্যে আবেদন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2026। তো এই যে ইম্পর্টেন্ট ডেটের যে টেবিলটা দিয়ে দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দরকার হলে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আমি পরবর্তীকালে যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেখান থেকেও দেখাবো, যেখানে আপনাদের আবেদনের শেষ তারিখ এবং আপনাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। এরপর আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের যে ফর্মটি দিয়ে দেওয়া আছে সেই ফর্মটি অফলাইনে আপনাদের ফিল আপ করতে হবে। এবং সেই ফর্মের মধ্যে আপনারা যে সমস্ত তথ্যগুলো দেবেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্মটি স্ক্রুটিনি করা হবে। তারপর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে শর্টলিস্টেড করা হবে। তারপর সেই শর্টলিস্টেড প্রার্থীদের জন্য কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং পরবর্তীকালে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। কোনো রকম রিটেন টেস্ট হবে না। এরপর আসি ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ব্যাপারটা, যেখানে আপনাদের যেহেতু আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, তার জন্য অবশ্যই আপনাদের ক্লাস 10 এর সার্টিফিকেট মার্কশিটের প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে। তারপর আপনাদের
সিগনেচারের প্রয়োজন আছে, তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে। যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্টাল প্রুফ, ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ এইচ গ্রুপের জন্য ডেট অফ বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10 সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফের জন্য কিন্তু শো করাতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনাদের রেডি রাখতে হবে। এগুলোই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটাচড ফটোকপিও কিন্তু নিয়ে যেতে হবে এবং ফর্মের সাথে কিন্তু এগুলো অ্যাটাচ করে জমা করতে হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য। এরপর আসছে এখানে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেই নোটিফিকেশনের মধ্যে যে ফর্ম দিয়ে দেওয়া আছে সেই ফর্মটিও আপনারা কিন্তু ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বার করবেন এবং সেটাকে ফিল আপ করে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এবার চলুন আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিস্তারিত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নিয়েছি। প্রথমে অ্যাপ্লাইড পোস্ট নেমটা এখানে লিখবেন, তারপর আপনাদের সেলফ অ্যাটাচড ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, ডেট অফ বার্থ, তারপর ক্যাটাগরিটা এখানে মেনশন করবেন আর অবশ্যই আপনাদের এই পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এরপর আপনাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার, আপনাদের রিলিজিয়নটা এখানে মেনশন করে দেবেন। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিস্তারিত তথ্য যা যা আছে সবকিছু দেবেন, যেখানে ক্লাস 10 থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত আপনাদের যা যা কোয়ালিফিকেশন আছে সবকিছু বিস্তারিতভাবে দিয়ে দেবেন, যেখানে বোর্ড নেম, সাবজেক্ট, পাসিং ইয়ার, মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস সবকিছু আপনাদের বিস্তারিতভাবে দিতে হবে। আর এর পাশাপাশি যদি আপনাদের আদার কোনো কোয়ালিফিকেশন বা আদার কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনারা এখানে মেনশন করবেন এবং তারপর আপনাদের অ্যাড্রেসটা এখানে দেবেন, যেখানে হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, পিনকোড এগুলো অবশ্যই আপনাদের মেনশন করতে হবে। এরপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে, এখানে আপনাদের সিগনেচার করতে হবে, প্লেস অ্যান্ড ডেট দিতে হবে। তো এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস এবং আবেদনের টাইমে আপনারা যে সমস্ত তথ্য দিয়ে আবেদন করবেন সেই তথ্যগুলোর সেলফ অ্যাটাচড ফটোকপি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে বিহার সার্কেল আছে তার মধ্যে পাটনা জিপিও তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এজেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং আপনাদের আবেদন ফর্ম জমা দেওয়ার এবং ইন্টারভিউ হওয়ার টেন্টেটিভ ডেটগুলো কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর আবেদন পত্রটি আপনাদের ফিল আপ করে এই যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তার সাথে সাথে বিস্তারিত যা যা ডকুমেন্টস আছে সবকিছু অ্যাটাচ করে আপনাদের জমা করতে হবে। এই হচ্ছে বিস্তারিত তথ্য। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন, কারণ আমি আগেই একটি ভিডিওর মাধ্যমে এই যে এজেন্ট পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেইগুলি সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম এবং তার পাশাপাশি আমি বলেছিলাম যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো সম্পূর্ণ সার্কেল ওয়াইজ প্রকাশিত থাকে, তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে ফলো করতে হবে যাতে আপনারা এই এজেন্ট পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হতে থাকে তার আপডেট যাতে আপনারা পেয়ে যান। তো সেরকমই দেখতে পেলেন যে পাটনা জিপিও তরফ থেকে কিন্তু এরকমই এজেন্ট পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার আপডেটটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাদ বাকি যখনই এই এজেন্ট পোস্টের জন্য যে কোনো আপডেট উঠে আসবে, যেটা ঝাড়খণ্ড হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, ত্রিপুরা হতে পারে, আসাম হতে পারে, যে কোনো জায়গা থেকে যখন এই এজেন্ট পোস্টের জন্য আপডেট উঠে আসবে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।